ভাই দিচ্ছে সো ভেবলির খেয়াল রাখো। আমার খেয়াল রেখে কোন পায় না যাবে কি? হ্যাঁ মেঘবতী, তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা বগুড়াতে। চৈতি, হাই আপু, হ্যালো। কোন চৈতি? আহাদের বউ। কিরে ঝগড়াটি? নো, তুমি ঝগড়াটা না, কিরে লজিক্যাল কথা বলনি তুমি লজি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আবার ঠিক আছে। চৈতি লিখছে আমাকে শাড়িতে আমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাঙ্কস তোমাকে। তুই চলে আসো এবার বগুড়া ঈদে ভাইয়া। চলে আসো বগুড়াতে আমাদের বাসায়, তোমাদেরকে দাওয়াত, একলা করে ফের কোন তোমাকে দাওয়াত দিলাম, আসো। সবাইকে দাওয়াত দিচ্ছি কিন্তু কেউ আসতেছে না, সবাই বলে ঈদের পরে যাবো, সবাই বলে ঈদের পরে যাবো। দেখি কে কে আসে ঈদের পরে। সবাইকে দাওয়াত দিলাম। রাহা পাখি সুন্দর লাগতেছে, চৈতি লিখছে। হ্যাঁ রাহাকে সবসময় সুন্দর বলে, সুন্দর লাগে। মাশাল্লাহ বলো, মাশাল্লাহ, নট সুন্দর বলো, মাশাল্লাহ। জান্নাত আপু বাবু মাশাল্লাহ, আপনার মতন সেম, থ্যাঙ্কস। রাকা লিখছে আপু আশিক জিনের কাহিনীটা বলো। প্রমোশন ছিল ওটা, জাস্ট প্রমোশন কাহিনী। প্রমোশন স্পন্সর বাই হুজুর। ভাবির যায় জিজ্ঞেস, আমরা তো যা শুনছি বাট ভাবি তো নিজের চোখে দেখছে। আমাদের ভাবিকে জিজ্ঞাসা, ওই যে ইভানা ভাবি যে থাকতো, ওইটা নাকি জাস্ট প্রমোশন ছিল। এটা ভাবি ভালো জানে, আমি নট শিওর। ভাবি ওখানে ছিল বাট ভাবি আমাদের বলছে এটা প্রমোশন ছিল, ডাইরেক্ট কথা। ভাবি আর আসাদ ভাই মানে ইভানা ভাবি আসাদ ভাই ওনারা বলছে যে প্রমোশন ছিল নাকি ওনাদের, কারণ ওই আশিক জিনের সময় তো আমরা ছিলাম না। আর রাগ করে একটা কথা বলি, আশিক জিনের রুচি এত খারাপ হয়। কি আর বলবো ভাই, নর্মালি একটা কথা বলি, যতই ভিডিও করি যাই করি, আশিক জিন তো দূরে থাক, নর্মালি যদি অসুস্থ হই সেটা লাগে কন্টেন্ট বানাইতে আসবো, সাধারণ জ্ঞান এটা। আর এত বড় একটা ঘটনা, একটা জিন রিলেটেড ঘটনা, জিনকে তো কেউ আমরা অস্বীকার করতে পারবো না, মুসলিম আমরা না। তো জিন রিলেটেড এই সময় কি ভিডিও করার আর এটা মানুষের জানানোর হুশ থাকে? এটা বুঝে নিতে হবে, এটা নর্মাল কমন সেন্স ভাই। আর আরেকটা কথা বলি, আর যারা হচ্ছে তোমার মনে করো ভাত খাইতে ভাত না পায় চারটা দোকান দিতে পারে, এরা সব পায়। আরেকটা কথা রিপ্লাই দিই। তিশা যে বলছিল ওর বাচ্চা নষ্ট হয়ে গেছে, এই কথা কি সত্যি? নট সত্যি, কারণ এটা আমাকে মুনতাহা বলছে। যে এটা আমরা জানি না, বাট মুনতাহা বলছে তিশার ভাইয়ের বউ বলছে, তিশার ভাইয়ের বউ বলছে, আর ভাইয়ের বউ বলছে যে এটাও নাকি নাটক ছিল, জাস্ট ও মিথ্যা একটা সাজাইছিল আহারের সাথে, এরকম কিছু একটা। আমি শিওর না ওইভাবে, আমি যেটুকু শুনছি এটাই বললাম, আমি ওইভাবে এত শিওর না। মানে এটা রিয়েল, মানে ফেক ছিল, নট বাচ্চা পেয়ে যাচ্ছিল। এটা ওর ভাই বউ না ওর মার কাছ থেকে শুনছি, এরকম কিছু একটা, মনে নাই অতটা। ফারজানা রাজা নেশা করা বন্ধ করছে কেন আপু? ও টাকা কামায়, ও খাইতেই পারে। প্রত্যেক সপ্তাহে আমি এখনো খাই, তুমি যদি আমার সাথে খাইতে চাও চলে আসো, বা তুমি যদি না খাও, বাট তোমার যদি হাজবেন্ড খাইতে চায় পাঠাই দিও প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার। বাট এইবার আর খাবো না, কারণ ঈদের পরে প্রত্যেক সপ্তাহে আমি বসি। নেশা একটা জিনিস, ঠিক আছে, রিল্যাক্সিং একটা জিনিস, তুমি বুঝবো না। নট নেশা, অন্য কোনো নেশা না, জাস্ট মদ। এটা সবাই খায়, ও কামাই তো, টাকা কামাই, খাইতেই পারে, স্বাভাবিক। বড় বিয়ে করা, বাবা খাওয়া, গাঞ্জা খাওয়া, জুয়া মুয়া এটি না, ঠিক আছে। আর বিজনেসম্যান, বড় বড় বিজনেসম্যান যারা আছে সবাই এগুলা করে, বুঝছো?